গুড মর্নিং বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি মাম্পি তিতলি পিহু ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তারে আপনাদের সকলকে হ্যাপি মকর সংক্রান্তি। তাহলে আপনারা সংক্রান্তি কিরকম কাটাচ্ছেন একটু কমেন্টে জানাবেন। আর আমরা তো সকালবেলায় উঠে এই যে মটরশুঁটি নিয়ে বসেছি, মটরশুঁটি ছাড়াবো। ঠিক আছে, আমি স্নান করে নিয়ে তো সকালবেলায় বলে মানে জলদি জলদি স্নান করে নিতে হয় সূর্য উদয় হওয়ার আগে। তো যেহেতু ছোট বাচ্চা আছে আপনারা তো সবাই জানেন, তাই জন্য তো সকালবেলায় স্নান করা তো সম্ভব নয়। তো এই যে নাস্তাটা বসাবো, নাস্তা বসিয়ে ঘর মুছে তারপরে স্নান করে নেবো। ঠিক আছে, তো চলেন এগুলো করি। আর মটরশুঁটিটা ছাড়াচ্ছি আর এদিকে আমি বাচ্চাটাকে দুলাচ্ছি, ও জেগে আছে। ও রোজ সকালবেলাটা জেগেই থাকে। ঠিক আছে, আমি যেমনি উঠবো ও জেগেই থাকবে, তাই জন্য অসুবিধা হয়ে যায়, মানে কাজের সময়টাই ও জেগে থাকে। তিতলি গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যাপি মকর সংক্রান্তি বলে দাও। তো এখনো উঠেছে আর পিহু এখনো ঘুমো করছে। দেখাই, ওই যে পিহু ঘুমো করছে। পিহুর ভাই জেগে আছে, এই যে আঙুল চুষছে। এই যে আমি মটরশুঁটি নিয়ে বসেছি, এখন আমি ছাড়াবো। সব কটাই মটরশুঁটির তরকারি খাবে বলছে আমার হাজবেন্ড, তাই জন্য এই মটরশুঁটির তরকারি বানাবো। চলেন মটরশুঁটিগুলো বেছে নিই। এই যে দেখেন মটরটা ছুলে নিয়েছি, এতটা হয়েছে। আর এই ছিলকা দেখেন এতটা, আর এইটুকুনি রেখে দিলাম, অল্প একটুকুনি রেখে দিলাম, আর অন্য তরকারি দিতে হবে তাই জন্য। আর চলেন এই তরকারিটা একটু বানিয়ে নেবো। দেখেন পুরো মশলা উশলা দিয়ে আর মটরটা দিয়ে কষাচ্ছি। তো মশলার মধ্যে আমি দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজটা দিতে হয়। আর এর মধ্যে চিকেন মশলা দিচ্ছি আর একটু হালকা গরম মশলা দিয়েছি, ব্যাস। এই যে দু বোনকে জলদি জলদি করে স্নান করিয়েছি, বলছে আমি করবো না, ঠান্ডা লাগছে, সোয়েটারও পরে নিয়েছি, জ্যাকেট। আর এই যে বিছনাপাতি গুছিয়ে নিয়েছি, আর ছোট বাচ্চাটাকে এখনো রেডি করিনি, ওকে রেডি করবো। তো একজন একজন করে সবাইকে রেডি করছি। পিহুকে বললাম কি আজকে মকর সংক্রান্তি, তাই জন্য জলদি জলদি করে স্নান করতে হয়, সকালবেলায় স্নান করে নিতে হয়। সবাই দেখ ভোরবেলায় স্নান করেছে। এই যে ছোট বাচ্চাটাকে রেডি করে দিয়েছি, রেডি হয়ে শুয়ে আছে। আর এই যে চিড়া দই তিলকুট গুড় এগুলো সব এখন মেখে দেবো। এই যে নাস্তা দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে নারকেল ছুলছি। ঠিক আছে, তো না আমি একটুখানি বেশি নাই, অল্প একটুখানি পিঠা বানিয়ে দেবো। একটুখানি পিঠা খাওয়া দরকার, উচিত, কিছুই বি হোক একটুখানি খাওয়া তো উচিত। তো এই জন্য বেশি কিছু না, এই ছোট্ট একটা নারকেল, তো এই ছোট্ট একটা নারকেল দিয়েই হয়ে যাবে। তো এই যে নারকেলটা কুড়াবো বলে এটাকে আমি সেট করছি। এটা দিয়ে না আমার একটু অসুবিধা হয় কুড়াতে, আমাকে আবার ওই বটিটাই ভাল লাগে। আমার বটিটা না ভেঙে গেছে, তো এটা মেলার থেকে এনেছিল তাই। এই যে করছি, এটা দিয়ে কোনোরকমভাবে হয়ে। পাটিসাপটার জন্য তো পাটালি গুড় লাগে, কিন্তু পাটালি গুড় তো না, এতে আখি গুড় দিয়ে করছি। এই যে চাল গুঁড়ি দিয়ে দেবো, আর একটু ময়দা আর দুধ দিয়ে দেবো। বেশি বানাবো না, অল্প একটুখানি বানাবো, তো 4টার মতো।
দেখেন ছাঁচের পিঠা এটাকে বলে। তো আমার কাছে তো ছাঁচ নাই, তাই জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু বানিয়ে ট্রাই করে দেখছি হয় কিনা। কোনোদিনও কড়াইতে বানাই না। তো এই যে দেখেন বানাচ্ছি, ঠিকই হয়েছে মোটামুটি, কিন্তু ছাঁচের পিঠা ছাঁচের মধ্যেই ভালো লাগে খেতে। হাজব্যান্ডকে পাটিসাপটা আর গুড় পিঠা দিয়েছি। মোমো বানাতে বলছিল, বাচ্চাগুলো খাবে বলে, তো এই জন্য ময়দা একটু সেনে নিয়েছি। তো বন্ধুরা, আমার মোমোটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে একটু শেয়ার করে দেবেন, আর স্টার দিয়ে দেবেন, তাহলে আমি আরও আগে বাড়তে পারবো। তো আজকের মতন এখানেই, টাটা বাই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।